তো গাইস অনেকদিন পরে ঈদের পর দিনই বার হয়ে গেলাম ফ্যামিলিকে নিয়ে একটা ট্যুরে যাওয়ার উদ্দেশ্যে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তো গাইস ব্যাপারটা হচ্ছে ফ্যামিলিকে নিয়ে সারা বছর কোথাও লং ট্যুরে যাওয়া হয় না। আমরা তো ছেলে যখন তখন সেখানে বার হয়ে যায়, বাট ফ্যামিলিকে নিয়ে কোথাও যাওয়া হয় না। তাই ভাবলাম একটু ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরেই আসি। প্রতিটা রুমে তালা মারতে মারতে আমার প্রায় আধা ঘন্টা টাইম লেগে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বাসও দাঁড়িয়ে আছে, যেহেতু আমরা বাসে করে যাচ্ছি। আর ব্যাপারটা হচ্ছে আমরা একা যাচ্ছিলাম না, আমাদের সঙ্গে মেজো খালা আমরাও যাচ্ছি। তো চলে আসলাম বাসের এখানে, দেখতে পাচ্ছ কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে মানে বাড়ির গার্জিয়ানরা দাঁড়িয়ে ছিল, মানে সবাই ফ্যামিলি যাচ্ছে তো সেই। আর গাড়ি ছাড়ার কথা ছিল 9টার সময়, কিন্তু এদিকে 10:30 বেজে গিয়েছে, এখনো গাড়ি ছাড়ছে। আর এদিকে লাগেজ গুলো তুলে দিয়েছি বাসে। তো ফাইনালি গাড়িটা এবার আস্তে আস্তে ছাড়। এখনো বেশ কয়েকজন বাকি আছে আগে থেকে। আর এদিকে আমার আব্বু সোয়াগটা দেখতেই পাচ্ছ তোমরা। তো মাজমপুরে গাড়িটা দাঁড়িয়ে ছিল, ওখান থেকে কিছু খাবার নিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের বেশ কিছু পাড়ার ছেলেরাও আছে। আর বাসের ভিতরে ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো গাইস এখনো তো তোমাদের বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাঙালিরা আর বা কোথায় যাবে ঈদের পরে দীঘা ছাড়া। হ্যাঁ আমরা দীঘাতেই যাচ্ছি। তো তারপর আমরা চলে আসলাম কোলাঘাট। এখানে দীঘা যাওয়ার পথে প্রতিটা বাস দাঁড়াবেই একবার না একবার। আর দেখতেই পাচ্ছ ভাই, আমরা ঈদের পর দিন বার হয়েছিলাম নাইটে। আর এখানে কত মানুষের ভিড়, কত গাড়ি দেখতেই পাচ্ছ। এখন থেকে যদি এখানে এত ভিড় হয় তাহলে ওখানে কি হচ্ছে কে জানে। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে আমরা উঠে পড়েছিলাম গাড়ি। তো ফাইনালি আমরা চলে আসলাম দীঘাতে। আর দেখতেই পাচ্ছ ভাই সকালে আকাশটা কত সুন্দর, মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা দীঘাতে এসে কেমন এনজয় করলাম না করলাম সেটা দেখতে হলে ফলো করে রাখো। টাটা।